আমার কষ্ট একটা যে আমি জন্মের পর কোনোদিন দেখি তো যাকে দেখেন নাই তাকে খোঁজার দরকার কি? দেখতে না হয় একটু শ্যামলা বা কালো ছিল। আমি তো কোনো অপরাধ করি নাই। খুঁজে পাইলেন সেই দিন, আপনি কি করতেন? মানে আমার বলার ভাষা নেই, আমি পাইলে যে কি বলবো, ভাষা হারিয়ে ফেলতেছি আমি। এটাই ভুল হয়েছে আমার। আমি তো তখন বুকা ছিলাম, আমার ফ্যামিলির ভুল করছে। আমার জীবন আমি গার্মেন্টসে কাটাইছি। ও, আমার এটাই দুঃখ। মানুষের জীবন অদ্ভুত আসলে। কি বলবো, আমি আসলে বলার ঢাকা কিছু শহর নেই। থাকছি, কিন্তু চালাক চতুর খুব কম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপন ঠিকানায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আপন ঠিকানাটা একটু ব্যতিক্রমধর্মী আপন ঠিকানা, এবং এই ধরনের আপন ঠিকানা সাধারণত অনেক হয়েছে আমি বলবো, কিন্তু আমরা যেই ধরনের আপন ঠিকানা করে থাকি, পরিবারে ফিরতে চাই সন্তান, ইনি আসলে পরিবারেই আছেন, থাকার পরেও ওনার পরিবারের অন্যতম একজন সদস্যকে খুঁজছেন। তো সেই গল্পে যাওয়ার আগে আমরা যেটা বলতে চাই যে আপনি যদি আপনার নিজ পরিবারে ফিরতে চান, ছোটোবেলায় কোনো কারণে হারিয়ে গেছেন, বেশ কিছু তথ্য আপনার মনে আছে পরিবার সম্পর্কে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। কী নাম আপনার? মোহাম্মদ হিরাউদ্দিন। হিরাউদ্দিন। হিরাউদ্দিনের গল্পটা একটু শুনি, কি হয়েছে? আপনি কাকে খুঁজতে আসছেন? এই ভদ্রলোককে? জি, এই ভদ্রলোককে উনি হচ্ছে আমার বাবা। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে মোহাম্মদ রনি মিয়া। রনি মিয়া। ওনাকে খুঁজতে আসছেন? জি। কি গল্পটা কি বলেন তো? এই রনি সাহেবকে খুঁজতে আসছেন, ওনার ছেলে। গল্পটা হচ্ছে আনুমানিক 2000 সালে। আমার আম্মু গার্মেন্টসে চাকরি করতো, তখন ওই চাকরি করার ক্ষেত্রে একটা লোকের সাথে পরিচিত হয়। বলতে উনি আমার আম্মুর খালাকে প্রস্তাব দেয় বিয়ের। ওনাকে ওনার ভালো লাগে, বিয়ের প্রস্তাব দেয়। তার কিছুদিন পর উনি বিয়ে দেন। বিয়ের কিছুদিন পর ভালোই চলতেছিল। উনি ওনার শ্বশুর বাড়িতে গেছে, মানে আমার নানার বাড়িতে গিয়েছিল। তারপর কিছুদিন পর আমি যখন গর্ভে এলাম মায়ের, তখনও ভালো ছিল। বলতেছে যে আমাদের সন্তান হবে, এখন আর চাকরি করা লাগবে না তোমার, মানে আমার আম্মুকে বলছিল। পরে আমার আম্মু চাকরি ছাড়ছে, কিছুদিন চলছে ভালো। হঠাৎ বিজয় দিবস আসলো, বলল মেলাতে যাবে, আমরা যাব। তখন আমার বাবাকে বলছিল আমার আম্মু, রনি মিয়াকে, তখন যে আপনি যাবেন না, আমরা যাব। তখন উনি বলেছিলেন যে আমার অফিসের একটা কাজ আছে, আমি পরে যাব, এরকম বলছিল। আমার আম্মু তো তখন বান্ধবীর সাথে মেলাতে ঘুরতে গিয়েছিল, উনি তখন আর যান নাই। পাশের লোক একজন মহিলা দেখছে উনি ঘরে আসবাবপত্র সব কিছু বিক্রি করে উনি চলে গেছে। চলে যাওয়ার পর বাসায় এসে দেখে রনি মিয়া আর নাই, মানে আমার বাবা আর নাই এখানে। এভাবে চলছে। প্রায় আমিও তখন ভূমিষ্ঠ হওয়ার পথে, প্রায় সময় হয়ে গেছে। তখন আমার আম্মু একটি চিঠি পাঠাইছিল। প্রায় তখন তো মোবাইল ফোন ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না। ঠিকানা অনুযায়ী যে গার্মেন্টসের যে ঠিকানা দিয়েছিল, বিবাহের কাগজে যে ঠিকানাটা দিয়েছিল, ওই ঠিকানায় চিঠি পাঠাইছিল, কিন্তু ওই চিঠিটা রিটার্ন চলে আসে। এমন হতে পারে ঠিকানাটা ভুয়া, এই কারণে পাওয়া যায় নাই রিপ্লাই। আপনার আপনার সাথে আছে? আপনার মাকে আমি ডাকবো একটু পরে। আপনি আপনার বাবাকে কোনোদিন দেখেন নাই? না, কোনোদিন দেখি। আপনার বয়স কত এখন? আমার বয়স 23 শেষ, 24-এ পড়ছে। তো যাকে দেখেন নাই তাকে খোঁজার দরকার কি? খুঁজতে চাই যে কি অপরাধ ছিল, আমার কি অপরাধ ছিল। আমার মা দেখতে না হয় একটু শ্যামলা বা কালো ছিল, আমি তো কোনো অপরাধ করি নাই। এটাই জিজ্ঞেস করবো যে কি অপরাধ ছিল, আমি তো বাবার থেকে বঞ্চিত হব। যেই ঠিকানাটা দিয়ে গেছে ওই ঠিকানায় কখনো গেছেন, চেষ্টা করছেন? হ্যাঁ, আমি কয়েকদিন আগে গেছি, ওই ঠিকানা নিয়ে গেছি, কিন্তু যেই ঠিকানা দিল ওই ক্যান্টনমেন্ট, ওইখানে গিয়েছিলাম, কিন্তু আনন্দপুর যে গ্রামটা ওইখানে লেখা, ওই নামে গ্রাম, ওইখানে 4-5টা গ্রাম। আচ্ছা, আমি একদিনের ছুটি নিয়ে গেছিলাম, আমার পক্ষে সম্ভব হয় নাই পুরো এলাকা খোঁজা। রংধনুটা কি? রংধনু হচ্ছে পোস্ট অফিস দিচ্ছে, কুমিল্লার রংধনু পোস্ট অফিসের আনন্দপুর গ্রাম। আচ্ছা, আপনার বাবার নাম হচ্ছে রনি মিয়া। রনি মিয়া। দাদার নাম? দাদার নাম মৃত আলী আশরাফ। আলী আশরাফ। চাচার নাম? জ্যাঠার নাম হচ্ছে সানি, আর চাচার নাম হচ্ছে জনি। আচ্ছা, আপনার ফুপুর নাম? ফুফুর নাম হচ্ছে মনি। দাদির নাম? দাদির নাম ফেরদৌসি। এই যে ওনার বাবার ছবি। আপনার বাবাও গার্মেন্টসে কাজ করতেন? গার্মেন্টসে কাজ করতো। কোন গার্মেন্টস সেটা? সেটার আপনার মা নাম তো বলতে পারবে, আমার মা বলতে মাকে পারবে। ডাকবো একটু পরে। বর্তমান নাম রাজধানী পলিটেকনিক কলেজ, ওই বিল্ডিং এর নাম। ওই বিল্ডিং এর নাম? ওইখানে যে গার্মেন্টসটা ছিল ওই গার্মেন্টসে ওই কাজ করতেন? গার্মেন্টসে কাজ করতো। তো আপনার বাবা যাওয়ার পর আর কখনো আসেন নাই। এখন কথা হলো, আপনি যাওয়ার পরে কি দেখলেন? আনন্দপুর অনেকগুলো গ্রাম। হ্যাঁ, অনেকগুলো গ্রাম। তারপর? খুঁজে পাইনি। ওই এলাকার মুরব্বী যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করছি, তারা বলেছে যে ওই পোস্ট অফিস যে রংধনু দিয়েছিল ওই নামে কোনো পোস্ট অফিস নাই, ওইখানে ডিগ্রি কলেজ নামে একটা পোস্ট অফিস আছে, কিন্তু ওইটা বন্ধ ছিল, ওইখানে যেতে পারি নাই। ইউনিয়ন অফিসে গিয়েছিলাম, সেখানেও ওরা কীরকম কোনো রকম তথ্য দিতে পারলো না, বাধ্য হয়ে ফিরে আসলাম। আপনি একাই গিয়েছিলেন, সাথে কাউকে নিয়ে? আমার সাথে অফিসের একজন কোয়ালিক নিয়ে গেছিলাম। ধরেন আপনি বাবাকে খুঁজে পাইলেন সেই দিন, আপনি কি করতেন? গিয়ে কিভাবে পরিচয় দিতেন? মানে আমার বলার ভাষা নেই, আমি পাইলে যে কি বলবো, ভাষা হারিয়ে ফেলতেছি আমি। আপনার বাবারও হয়তো কোনো ব্যাপার থাকতে পারে
যে কারণে সে আসেনি, এমনও তো হতে পারে মারা গিয়েছে। ভালো কিছু চিন্তা করেন, যেখানে আপনি উত্তর খুঁজে পাবেন না সেখানে ভালো কিছু চিন্তা করেন। কেন চিন্তা করবেন? কারণ এই আমাদের ব্রেনটাই কিন্তু আমাদের অনেক সময় অনেক বড় শত্রু হয়ে যায়। এই যে আমরা মানুষকে ঘৃণা করি, মানুষকে নিয়ে অনেক বেশি পরিমাণে টক্সিক চিন্তা করি, এতে ওর ক্ষতি হয় না, ক্ষতি হয় আমাদের নিজেদের। কারণ আমার ব্রেন কিন্তু ওই রকম টক্সিক কেমিক্যাল আমার বডিতে ছড়িয়ে দিচ্ছে। সুতরাং যেখানে আপনি কোনো সমাধান পাচ্ছেন না, যেটা সুনিশ্চিতভাবে আপনি জানেন না যে এটা আসলে পজিটিভ না নেগেটিভ, সেখানে কোনো ধরনের কোনো নেগেটিভ চিন্তাতে যায়েন না, এতে করে আপনার নিজেরই ক্ষতি হবে। ওর মনে হতে পারে যে ওর বাবা হয়তো ওর মার সাথে অবিচার করেছে, কিন্তু এমনও তো ঘটনা হতে পারে যেটা ও জানলে হয়তো বুঝবে যে না, আমার বাবা তো কোনো অবিচার করেনি। সুতরাং ততদিন পর্যন্ত পজিটিভ চিন্তা করাটাই বেটার। রিয়েলিটি যখন জেনে যাবেন, যদি জানার সুযোগ থাকে, তারপরে যা হচ্ছে সেটা জাজমেন্টে যান, তার আগ পর্যন্ত না। এই হচ্ছে বিষয় আর কি। তো আপনার মাকে একটু নিয়ে আসি, দেখি কথা বলি। ওই ছেলের পাশে বসেন। আপনি মুখ ঢাকা রাখতে চাচ্ছেন? দেখি দেখাই ভালো। ঠিক আছে, মুখ ঢাকা রাখতে চাইলে আমার কোনো সমস্যা নাই, যেহেতু আপনার এখানে মুখ দেখানোটা খুব একটা ইম্পর্টেন্ট না। যদি আমরা আপডেট করতে পারি তাহলে হয়তো মুখ দেখাতে হবে, তখন অন্য হিসাব, যদি ভদ্রলোককে পাওয়া যায়। আমি প্রথমত যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনার কি পরবর্তীতে বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, পরবর্তীতে বিয়ে শাদী হয়েছে। এখন যেই সংসারে আপনি আছেন সেই সংসার থেকে কোনো সমস্যা করবে ওর বাবাকে খুঁজলে? না। করবে না। এই যে যাকে বিয়ে করেছিলেন রনি মিয়া, ওনার সাথে তো আপনার ভালোভাবেই পরিচয় ছিল। হ্যাঁ। তো ওনার বাড়িতে বিয়ে করার আগে আপনারা যোগাযোগ করেন নাই? না, যাই নাই। না গেলেন, তবে তো যোগাযোগ করা দরকার ছিল না? তখন তো মোবাইল ছিল না। তারপর লোক পাঠিয়ে তো যোগাযোগ, বিয়ের মতো এটাই একটা ভুল গুরুত্ব। হয়েছে আমার। আমি তো তখন বুকা ছিলাম, আমার ফ্যামিলির ভুল করছে। আমার গার্জেন, আমার খালা খালু ছিল, ওরা তো আমার বিয়ে দিছে। আমি তো বুকা ছিলাম, তো ওরা তো যাইতে পারতো, ওরাও যায় নাই। আপনার জানা মতে এমন কোনো কিছু কি হইতে পারে যে কারণে এই ভদ্রলোক চলে গেল আর আসলো না, কোনো অভিমান করে, এরকম কোনো ঘটনা কি ঘটছে? না, যাওয়ার সময় একদম হাসি খুশি ছিল, কোনো ঝগড়া কাজে ছিল না। আমার এটাই দুঃখ যে কোনো ঝগড়া করে যাইতে তাহলে আমি মনটা বুঝাইতাম। একদম হাসি খুশি ছিল। না, কিন্তু এই যে বাচ্চাটা হলো আপনার, আপনিও তো যে খোঁজ নেননি, খোঁজ নিয়েছেন? না, আমি চিনি না, কই যাবো। কি বলেন? একটা চিঠি পাঠাইছি, ঠিকানা মতো ঠিকানাটা চিঠিটা ঘুরে আসছে। এই আপনি কারণে আপনার আত্মীয় স্বজন কাউকে নিয়ে যেতে পারতেন না? ছোটবেলায় ওকে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমার বাইরে তো এটা গুরুত্ব দেয় নাই। এমনি হারা রাগ যে ঢাকা এসে বিয়ে বইছি, মানে জামাইয়ের খুঁজতে পারবো না, হারা তোর কাছে এটা আমি তুলতেই পারিনি। এই জন্য এই দুঃখে আমি ঢাকা, আমার জীবনে আমি গার্মেন্টসে কাটাইছি। আমি বাইরের হেল্প নিয়ে নেই আমি। হেরা রাগ আমার সাথে, কেন ছেলে তার বাবাকে খুঁজে কেন? এখন কি ছেলেকে কি বলবেন? তো হ্যাঁ, বাপের দেখতে চায়। এটা কি আজকে আমাদের অনুষ্ঠান দেখার পরে নাকি অনেক আগে থেকেই চায়? আগে থেকেই চায়, কিন্তু হ্যাঁ চেষ্টা করতেছে, কোনো যোগাযোগ পাইতেছে। আপনি বড় হয়েছেন কার কাছে? মায়ের কাছে পড়েছি। না, বাপ কি জিনিস এটা জানেন না না না, আপনি? এই শুধু এটা জানার জন্য। ওর তো গর্ব রেখে গেছে 4.5 মাসের। আমি তো আর পড়ালেখা, মেট্রিক পর্যন্ত পড়ালেখা করাইছি। আমার কষ্ট একটা যে আমি জন্মের পর আমি বাবা দেখতে পারিনি। কি করেন আপনি এখন? পড়ালেখা করে আর একটা চাকরি করতেছে, মানে চাকরিটা করে পড়ালেখা খরচটা চালায়। আমি এতদিন ওর পাশে ছিলাম, যে 5 বছর ধরে আমার বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে। 20 বছর ধরে অপেক্ষা করছেন, অথচ যাওয়ার সাহস পান না ওখানে একবার। মানুষের জীবন অদ্ভুত আসলে, কি বলবো আমি আসলে বলার ঢাকা কিছু শহর নেই। থাকছি, কিন্তু চালাক চতুর খুব কম। এই যে ওনাদের বিবাহের যে নিকানামা, এটা আমি দেখাতে পারবো না, একটা কমিউনিটি গাইডলাইন চলে আসবে ইউটিউব বা ফেসবুকে। এখানে স্পষ্ট করে যেটা বলা আছে সেটা হলো, ওনাদের বাড়ির ঠিকানা হচ্ছে আনন্দপুর, পোস্ট অফিস রংধনু, থানা সদর, জেলা কুমিল্লা। রনি মিয়া, মৃত আলী আশরাফ নাকি? হ্যাঁ, আলী আশরাফ, অর্থাৎ ওনার শ্বশুরের নাম হচ্ছে আলী আশরাফ। চলেন আমরা চেষ্টা করি এরকম এই কেস ঠিকানার তো বুয়া, অত জায়গায় ঘুরে আইছি। দেখি, আমরা একটু চেষ্টা করে মানে দেখি সব ভুয়া কিছু ঠিক কিনা। পাইছি, কিন্তু পোস্ট অফিস যেটা ওটা ওই এলাকার মানুষ বললো ভুল। না, আপনি যে গ্রামের নাম বলছেন সে গ্রামের নামটাও যদি ঠিক থাকে, গ্রামের নাম যতগুলাই হোক বাংলাদেশে, 8টা হোক 10টা হোক, সমস্যা নাই, আমার টিম মেম্বাররা খুঁজে বের করবে ইনশাল্লাহ। কিন্তু কথা হলো, যদি এই লোক সজ্ঞানে স্বেচ্ছায় কাজ করে থাকে, এটাই তো না? ইনি তো দেখতেই পাচ্ছেন আপনারা। এই লোক তো অস্বীকারও করতে পারবে না, কারণ এটা তো নিকানামা আছে। এই লোক যদি সজ্ঞানে স্বেচ্ছায় কাজ করে থাকে, তাহলে তো এটা এক ধরনের, জানি না এটার কি উত্তর উনি দিবেন। আর যদি অন্য কোনো কিছু হয়ে থাকে, তাহলে ওনাকে গিয়ে বোঝান, সন্তানের সামনে ওনার দাঁড়ানো উচিত। আর কিছু বলবেন আপনারা, না সব বলছেন? না, তেমন আর কিছু বলার কিছু নাই। আমরা শেষ করছি আজকের আপন ঠিকানা একটা ভালো সংবাদের প্রত্যাশায়। এরকম কেসগুলো সাধারণত সফল হয় না। আমি আসলে হতাশ করতে চাইনি ওনাদেরকে, তবে মাঝখানে আমরা একটা কেস পেয়েছিলাম, এরকম খুঁজেও বের করতে পেরেছি। কিন্তু ওই বাবা পরবর্তীতে এমন কারো অধীনে চলে গেছেন, মানে সন্তান কিন্তু হয়তো পরবর্তী সংসারের সন্তান, বড় সন্তান বা মেজ সন্তানের অধীনে থাকেন, তিনি দেশের বাইরে থাকেন এবং তিনি আর চান না মিডিয়া ফেস হোক, এবং আজ পর্যন্ত আমরা সেটাকে তাকে বুঝিয়ে আনতে পারিনি। তো এই কেসগুলো আসলে একটু কমপ্লেক্স, কিন্তু ওনারা যে এসছেন এখানে ন্যূনতম সম্ভাবনাও নিয়ে এসছেন, আমরা সেই ন্যূনতম সম্ভাবনাটাকেও কাজে লাগাতে চাই। এটাই হচ্ছে বিষয়। চলেন একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।